ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং গণবিশ্ববিদ্যালয়। কোয়ার্টার ফাইনালে AIUB 2-0 গোলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এবং গণবিশ্ববিদ্যালয় 4-1 ব্যবধানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। পরাগ আরমানের রিপোর্ট। প্রতিযোগিতার শেষ চারে ওঠার ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB ছিল ফেভারিট, তবে পচা সম্মুখে পা কাটার ভয়ও ছিল তাদের। কিন্তু সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় গত আসরের রানার্স আপ AIUB। খেলা শেষে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার ASM হান্নান জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল খেলাকে জনপ্রিয় করে তোলার জন্যই তাদের এই আয়োজন। আর জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল ইসলাম মানিক বলেন, ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট চালানো গেলে ছাত্ররা উপকৃত হবে। আমাদের ইস্পাহানির চাচ্ছে সারা বাংলাদেশের যুবক সমাজ, যুবক ছেলেরা যেন এই খেলাধুলার সাথে আরও বেশি পার্টিসিপেট হয় এবং সামনের দিনগুলিতে আমরা আরও বৃহত্তর পরিসরে এই প্রোগ্রামটা আয়োজন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে প্রাণের সঞ্চার হচ্ছে, ঢাকার বাইরে পুরো বাংলাদেশব্যাপী এটার আলোড়ন সৃষ্টি হয়েছে। তো এই টুর্নামেন্টটি কন্টিনিউ করতে পারলে ছাত্রদের জন্য, ফুটবলের জন্য মঙ্গল হবে। শেষ কোয়ার্টার ফাইনালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কোনো পাত্তাই দেয়নি টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন গণবিশ্ববিদ্যালয়। 4-1 গোলের জয়ে শেষ দল হিসেবে তারা পৌঁছে যায় সেমিফাইনালে। জয়ী AIUBর ম্যাচ সেরা ওমর ফারুক মিঠু এবং গণবিশ্ববিদ্যালয়ের রাফায়েল টুডু জানান, তাদের লক্ষ্য টুর্নামেন্ট সেরা হওয়া। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ATN বাংলা। আগামী 13 ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে সেমিফাইনাল খেলাগুলো, আর 15 ডিসেম্বর হবে প্রতিযোগিতার ফাইনাল। পরাগ আরমান, ATN বাংলা।